আসসালামু আলাইকুম। আজ রবিবার 14 ডিসেম্বর 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে ফের ব্যাপক ধরপাকড়, এক সপ্তাহে গ্রেফতার 19,000। উড্ডয়নের পরে ইঞ্জিনে আগুন, 275 যাত্রী নিয়ে বিমানের জরুরি অবতরণ। সৌদি থেকে ছাত্র নেতাদের হত্যার হুমকি, ব্যবস্থা নিতে দূতাবাসে আহ্বান। বিমানবন্দরে সৌদি প্রবাসীর ঘুষের অভিযোগ, বেবিচকের ব্যাখ্যা। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সৌদি আরবের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে লন্ডন ঢাকা রুটে বিমানের টিকিটের তীব্র সংকট। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র 5 লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে। সৌদি আরবের বিভিন্ন প্রান্তের সাঁড়াশি অভিযান, আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে আটক হলেন প্রায় 19,500 প্রবাসী। 13 ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় আটক করা হয়েছে আরও প্রায় 1,500 জনকে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত এক সপ্তাহে দেশটির বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইনের লঙ্ঘনের দায়ে মোট 19,576 জনকে গ্রেপ্তার করেছে। 13 ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। আটককৃতদের মধ্যে 12,506 জন আবাসন আইন লঙ্ঘনের দায়ে, 4,154 জন সীমান্ত নিরাপত্তা আইনে এবং 2,916 জন শ্রম আইন লঙ্ঘনের কারণে গ্রেপ্তার হয়েছেন। এছাড়া অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টাকালে 1,418 জন এবং দেশত্যাগের চেষ্টাকালে 24 জনকে আটক করা হয়েছে। অবৈধ অভিবাসীদের পরিবহন ও আশ্রয় দিয়ে সহায়তা করার অপরাধে আরও 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষ কঠোর সতর্কতা জারি করে জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশকারীদের সহায়তাকারীদের সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড এবং 10 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। আটককৃতদের মধ্যে 11,266 জনকে ইতিমধ্যেই নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং বাকিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। যুক্তরাষ্ট্রের ডোলস আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় ইঞ্জিনে আগুন লাগার পর জরুরি অবতরণ করেছে বোয়িং 77 মডেলের একটি বিমান। রোববার 275 জন যাত্রী ও 15 জন ক্রু নিয়ে ফ্লাইট 803 উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। মাটি ছেড়ে আকাশ ছোঁয়ার আগেই ভয়াবহ বিপত্তি। উড্ডয়নের ঠিক পরপরই বিকট শব্দে বিকল হয়ে পড়ে বিমানের একটি ইঞ্জিন। ইঞ্জিনের কভার খসে পড়ে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ল রানওয়েতে। মুহূর্তেই বিমানে থাকা 275 জন যাত্রী ও 15 জন ক্রুর মধ্যে নেমে আসে চরম আতঙ্ক। রোববার 14 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডুলস আন্তর্জাতিক বিমানবন্দরে এই শ্বাসরুদ্ধকর ঘটনাটি ঘটে। বোয়িং 777-200 মডেলের ফ্লাইট 803-এর যাত্রীরা তখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই বিমানটি নিরাপদে জরুরি অবতরণ করতে সক্ষম হয়। অবিশ্বাস্যভাবে এত বড় যান্ত্রিক গোলযোগের পরও কেউ হতাহত হননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রানওয়ের পাশে দাউ দাউ করে জ্বলছে ঘাস, যা ইঞ্জিনের আগুন থেকে ছড়িয়েছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে আনে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান প্রশাসন FAA ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে আতঙ্ক কাটিয়ে ওঠা যাত্রীদের বিকল্প বিমানে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ছাত্র নেতাদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক সৌদি প্রবাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। জুলকানান সায়েরের মাধ্যমে বিষয়টি ঢাকার সৌদি দূতাবাসের নজরে আনা হয়।
সৌদি আরবে অবস্থানরত এক বাংলাদেশি প্রবাসীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ছাত্রনেতাদের প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। জুলকারনাইন সায়েরের এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি ঢাকার সৌদি দূতাবাসের নজরে আনা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অভিযোগে বলা হয়, ওই ব্যক্তি অনলাইনে ক্রমাগত উস্কানিমূলক কন্টেন্ট প্রচার করছেন। তিনি সুনির্দিষ্টভাবে ছাত্রনেতাদের নাম উল্লেখ করে হুমকি দিচ্ছেন এবং সম্প্রতি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রনেতা ওসমান হাদির মতো পরিণতির হুঁশিয়ারি দিচ্ছেন। অভিযুক্তের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেওয়া সৌদি ফোন নম্বর এবং ছবি তার সৌদি আরবে অবস্থানের বিষয়টি নিশ্চিত করে। এমতাবস্থায় অভিযুক্তকে শনাক্ত করে তার বিরুদ্ধে জরুরি ভিত্তিতে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুষ দাবির অভিযোগে ভাইরাল ভিডিওর বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। সংস্থাটি জানিয়েছে, সৌদি প্রবাসীর কাছ থেকে নেওয়া অর্থটি ছিল সৌদি এয়ারলাইন্সের বৈধ রিশিডিউলিং ফি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি প্রবাসী যাত্রী মোহাম্মদ শাহ আলমের ঘুষ লেনদেনের অভিযোগ সম্বলিত একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক নিশ্চিত করেছে যে ভিডিওতে উল্লেখিত অর্থ কোনো ঘুষ নয়, বরং তা ছিল সৌদি এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী টিকিট রিশিডিউলিং ফি। বেবিচকের বিজ্ঞপ্তি মতে গত 13 ডিসেম্বর দুপুরের ফ্লাইটের জন্য চেক ইন কাউন্টার সকাল 11:30 বন্ধ হয়, কিন্তু যাত্রী শাহ আলম কাউন্টারে পৌঁছান 11:31। ফ্লাইট লোড কনফার্ম হয়ে যাওয়ায় তাকে ওই ফ্লাইটে বোর্ডিং দেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে সৌদি এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী পরবর্তী ফ্লাইটের জন্য তাকে 800 রিয়াল ও আসন ভাড়া বাবদ নির্দিষ্ট রিশিডিউল চার্জ দিতে বলা হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় 33,000 টাকা। যাত্রী এই বিষয়টি ভুল বুঝে ক্ষোভ প্রকাশ করে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে বিমানবন্দরের এফসেক সদস্যদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। ওই যাত্রী নিয়ম মেনে 34,332 টাকা পরিশোধ করে টিকিট রিশিডিউল করেন এবং 13 ডিসেম্বর দুপুরে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র 5 লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে। মৃত্যুর মাত্র কিছুক্ষণ আগেই দিয়েছিলেন স্ন্যাপচ্যাট স্ট্যাটাস। বন্ধুদের সঙ্গে মেতেছিলেন আড্ডায়। কে জানতো সেটাই হবে তার জীবনের শেষ ভিডিও। এক নিমিষেই সব শেষ। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সৌদি আরবের জনপ্রিয় এই ইনফ্লুয়েন্সার আবু মারদা। সৌদি আরবের জনপ্রিয় তরুণ সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব আবু মারদা এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুর মাত্র 12 ঘণ্টা আগেও তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন। দুর্ঘটনার ঠিক আগেই তিনি তার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করেছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে সৌদি আরব সহ পুরো আরব বিশ্বের মিডিয়া ও অনলাইন জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আবু মারদা মূলত তার ভোজনরসিক স্বভাব এবং হাস্যরসাত্মক ভিডিওর জন্য পরিচিত ছিলেন। বিভিন্ন সুস্বাদু খাবার খাওয়া এবং বন্ধুদের সাথে মজার মুহূর্তগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। একজন প্রাণবন্ত ও সুস্থ তরুণের এমন হঠাৎ চলে যাওয়া তার বন্ধু এবং অগণিত অনুসারীদের স্তব্ধ করে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্ত ও শুভানুধ্যায়ীরা শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি আবারও সবাইকে সড়কে সতর্কতার সাথে গাড়ি চালানোর গুরুত্ব স্মরণ করিয়ে দিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, দেশে ফিরছেন তারেক রহমান। আগামী 24 ডিসেম্বর তিনি লন্ডনের হিথ্রো থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এমন খবরে যুক্তরাজ্য বিএনপিতে আনন্দের বন্যা। তবে বিমানে সিট না থাকায় বিপাকে অনেক নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন ঢাকা রুটের টিকিটের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আগামী 24 ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
এ কারণে 24 ও 25 ডিসেম্বরের ঢাকাগামী সব ফ্লাইটের টিকিট ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ট্রাভেল এজেন্সিগুলো জানিয়েছে অনেকেই এই 2 দিনের টিকিটের জন্য যোগাযোগ করছেন, কিন্তু কোনো আসন খালি নেই। ফলে অনেকে বাধ্য হয়ে 22 ও 23 ডিসেম্বরের ট্রানজিট ফ্লাইটের খোঁজ করছেন। যুক্তরাজ্য বিএনপি সূত্র নিশ্চিত করেছে, বাংলাদেশ সরকারের ইস্যু করা ট্রাভেল পারমিট নিয়ে তারেক রহমান দেশে ফিরবেন। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে দলের শীর্ষ নেতাদের তালিকা তৈরির কাজ চলছে, যা শিগগিরই চূড়ান্ত করা হবে। লন্ডন কমিউনিটির সাথে তারেক রহমানের আনুষ্ঠানিক বিদায়ী কর্মসূচির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে দেশে ফেরার তারিখ নির্ধারিত হওয়ায় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে ফের ব্যাপক ধরপাকড়, 1 সপ্তাহে গ্রেফতার 19,000। উড্ডয়নের পরে ইঞ্জিনে আগুন, 275 যাত্রী নিয়ে বিমানের জরুরি অবতরণ। সৌদি থেকে ছাত্র নেতাদের হত্যার হুমকি, ব্যবস্থা নিতে দূতাবাসে আহ্বান। বিমানবন্দরে সৌদি প্রবাসীর ঘুষের অভিযোগ, বেবিচকের ব্যাখ্যা। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সৌদি আরবের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে লন্ডন ঢাকা রুটে বিমানের টিকিটের তীব্র সংকট। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।